2 মাস বন্ধ থাকলে আমরা উপরে কাজ করব, 2 মাসে নৌকা উপরে আমরা থিয়ে দিই উড়িয়া 2 মাসে উপরে কাজ করব যদি আল্লাহ করায়। অভিযান ইনশাল্লাহ আমরা মানি। তো অভিযানটা সবচেয়ে গুরুত্ব যে 2 মাসে আমরা 80 কেজি করে 160 কেজি চাল দেওয়ার কথা, কিন্তু আমরা অতটুকু পাই না, 120 কেজি পাই 2 মাসে। এর আমাদের বিবি বাচ্চা ছেলে সন্তান লেখাপড়া, তারপরে এগুলি আমাদের হয় না। তারপর আমাদের ফ্যামিলির কিস্তি মিস্তি আছে, তারা জ্বালা যন্ত্রণা করে, অনেক সময় চালের টিন বেচা দেওয়া, মানে বিভিন্ন নৌজত আমগো আসে, তো এই দেবে আমাকে কিছু করে আমাকে নির্ধারিত হয় না। 2 মাস যখন অভিযান শুরু হইব, অভিযান শুরু হইলে মনে করো না আমাদের সরকার মনে করো না 40 কেজি করে চাল দেয়, তাই 40 কেজি চাইলেও আমি কিছু হয় না। তারপর 40 কেজি থেকেও আমরা পুরো পাই না, 30 কেজি 35 কেজি পাওয়া যায়। এরপরে মনে করেন এই 40 কেজি খাইতে গিয়া মনে করেন আমগো আলা রাখলে সংসারে বহুত খরচ আছে, কিস্তি আছে, এই সমস্ত এডিলে ঋণ হয়ে মনে কি আমগো থাকতো 2 মাস। এই নৌকা জাল মনে করেন আমগো উপরে উঠিয়ে রাখতো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আচ্ছা, আমরাও তো 2 মাস অভিযান দিতে আছে, আমরা তো সব উড়িয়ে লাইতেছি, জাল ফলপা উড়িয়ে লাইতেছি। এখন আমগরে চাল দেয় 40 কেজি করিয়া, এখন হিসাব হলো আমগরে কিছু খরচ বাতি যদি দেয় তাহলে বুঝেন এটার লগে আমরা কোনোরকম সহযোগিতা করিয়া চলতাম। ভাইজানা 2 মাস অভিযান দিছে, একটা আমাকে কিস্তি মিস্তি আছে, চাইল পাই, চাইলের কিস্তি পাই না, কিস্তি মিস্তি আছে, তারপর ওষুধ বড়ি আছে, ভোলামানের পড়ালেখা আছে, তারপরে আরো তো খরচ আছে। এখন কেমনে চলুন, বাকিটা আল্লাহর রাস্তা। আর হচ্ছে সরকার যদি কিছু সহায় সুবিধা করে আমরা পাবো। চাঁদপুরের 7 নল থেকে চরবরবি মোট 170 কিলোমিটার মেঘনা নদীতে ইলিশের জাটকা সংরক্ষণের জন্য সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে এবং এই সময়ে কোস্টগার্ড, নৌ পুলিশ, নৌবাহিনী, মৎস্য বিভাগ, উপজেলা জেলা প্রশাসন সহ জেলা টাস্ক ফোর্স কমিটি, উপজেলা টাস্ক ফোর্স কমিটি সার্বক্ষণিক তদারকি করবে, অভিযান পরিচালনা করবে এবং এর সাথে একই সাথে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং এই সময় যাতে জেলেরা কষ্ট না পায় এই জন্য মানবিক সহায়তার জন্য 40 কেজি হারে মোট 4 মাস 160 কেজি চাল তাদের বিতরণ করা হবে এবং এই চাল যাতে সঠিকভাবে তারা পায় সেই কারণে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন টাস্ক ফোর্স কমিটি করে দেওয়া হয়েছে, তাদের তদারকি করবে। এছাড়া দরকার হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সহায়তা নিয়ে সুষ্ঠুভাবে এই চাল বিতরণ করা হবে।